ইসলামচ্যুত করার জন্য, ইসলাম থেকে বিচ্যুত করার জন্য তাদের মধ্যেও দাওয়াতি কাজের সুযোগ লাভ করে আমাদের সমাজে এরকম লোক আছে না? সম্প্রদায় আছে, কাদিয়ানী সম্প্রদায়। এই সম্প্রদায়ের ব্যাপারেও আমাদেরকে সোচ্চার থাকতে হবে। ওলামা পরিষদকে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আজকে আমাদের সমাজে এমন মানুষ আছে যারা মুসলমানদের মধ্যে খ্রিস্টবাদের দাওয়াত দেয়। জানেন আপনারা এরকম লোক আছে? এটা খালি আরেক ওই সীমান্ত অঞ্চলে না, আমাদের এই সমস্ত অঞ্চলেও আজকাল এই রকমের খ্রিস্টবাদের দাওয়াত দেওয়ালা কার্যক্রমে এখন বিভিন্ন জায়গায় শহরে বন্দরেও তারা করার মতো হিম্মত দেখাইতেছে। আজকে এটা আমাদের বড় দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন যে একটা দল, মুসলমানদের এমন মজবুত দল থাকা চাই যারা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের নির্দেশনা জারি করবে আর সর্বরকমের অন্যায় কাজের প্রতিরোধ করে তুলবে। এরকমের একটা জামাত মুসলমানদের মধ্যে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা চাই। আজকে এই ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা। আমাদের মধ্যে আইসা দেখা যাবে কাদিয়ানির দাওয়াতও দিতেছে, মুসলমানদের মধ্যে খ্রিস্টবাদের দাওয়াতও দিচ্ছে, নাস্তিক্যবাদের দাওয়াতও দেওয়ার সুযোগ লাভ করতেছে। এটা আমাদের বড় দুর্বলতা। আমাদেরকে ঐক্যবদ্ধ এই শক্তি অর্জন করতে হবে যে কোন মুসলমানের কাছে কাদিয়ানিয়াতের দাওয়াত, আল্লাহর নবীর পরেও আরো কোন নবী হতে পারে, খতমে নবুয়তকে অস্বীকার করার দাওয়াত দেওয়ার মতো যদি কেউ হিম্মত না করতে পারে, খ্রিস্টবাদের দাওয়াত দেওয়ার কোনো হিম্মত যদি করতে না পারে, এরকমের পরিবেশ, এরকমের শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এই কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদ তাদের একটা অন্যতম দায়িত্ব নিজেদের এইটা নির্ধারণ করা দরকার যে গোটা উপজেলার মধ্যে আল্লাহ প্রদত্ত মানুষকে আলোকিত মানুষে পরিণত করার নুসখা, প্রেসক্রিপশন, আল্লাহর কালাম, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, হাযা বালাগুল লিন্নাস, যে এই কোরআন আমি সৃষ্টিকর্তার পক্ষ থেকে গোটা মানব জাতির কাছে আমার পয়গাম। আর মালিকুল মুলুক, সমস্ত বাদশার বাদশা, আল্লাহর পয়গাম আল্লাহ তাআলা আমি আপনি প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন। আমাদের দেশের যদি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আমার বা আপনার কারো কাছে যদি একটা চিঠি পাঠায়, চিঠি কি বলেন, চিঠি, এখন তো অনেক সময় হয় মোবাইলের মধ্যে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য বাস পাঠায় দেয়, অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যায়, যারে প্রধানমন্ত্রী আমাকে বলতেছে। ওইটা না, যদি সরাসরি প্রকৃত পক্ষেই কোনো একজন মানুষের কাছে যদি প্রধানমন্ত্রী একটা চিঠি পাঠায়, কি বলেন, সে কি আর জমিনে পায়ে মাটিতে হাঁটতে পারবে না উইরা হাঁটবে? মনে করবে আমার চাইতে তো আর উপরের মানুষ আর কে হইতে পারে? আরে দুনিয়ার প্রধানমন্ত্রী আর রাজা বাদশাহ, আমাদের বাংলাদেশের বাদশার প্রেসিডেন্টের কি মূল্য? আমেরিকার প্রেসিডেন্টও যদি হয় আর তার পক্ষ থেকে চিঠি আসে, তো সেই চিঠির মূল্য আর আহকামুল হাকিমিন মালিকুল মুলুক আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম, ওটার সাথে এই চিঠির কোনো তুলনা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের কাছে আল্লাহ ঘোষণা করতেছেন, হাযা বালাগুল লিন্নাস, এই কোরআন হলো আমি রব্বে করিমের পক্ষ থেকে আমার প্রতিটা বান্দার নিকট আমার পয়গাম। আমাদের জন্য এত বড় সৌভাগ্যের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমাদের ইসলাম ধর্মে এরকম নাই যে কোরআন শুধু ওলামারা পড়বে, সাধারণ মুসলমানরা পড়তে পারবে না, শিখতে পারবে না, এরকম কোনো ব্যবস্থা বা এরকম কোনো কথা কখনো শুনছেন? অনেক ধর্মে আছে যে ধর্মীয় গ্রন্থ যে কেউ ধরতেও পারে না, কিন্তু ইসলাম এরকম ধর্মের নাম নয়। ইসলাম তো প্রকৃত একমাত্র মনোনীত ধর্ম, যেই ধর্ম পালনের মাধ্যমে একজন দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তি নিশ্চিত করতে পারে। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, আমরা সেই ধর্মের ব্যাপারে খুব বেশি কিছু বলবো না, তবে এতটুকু কথা আল্লাহর কোরআন বলছে,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে কোনো মানুষ যদি মনে করে যে কোনো ধর্ম পালনের মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে মুক্তি পাওয়া যায়, এরকম কেউ যদি মনে করে, তার এই বিশ্বাস করা, এই মনে করাকে ঠিক না বেঠিক? কি বলে? ঠিক? ঠিক নয়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালনের মাধ্যমে মানুষ আখিরাতের মুক্তি লাভ করতে পারবে না। আখিরাতের ধ্বংস তার জন্য অনিবার্য, জাহান্নামে যাওয়া তার জন্য অনিবার্য। ওয়াজ নসিহত এইটা আম্বিয়ায়ে কেরামের ধারা। আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বহু ওয়াজ নসিহত করেছেন। হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের ওয়াজ নসিহতগুলা লিপিবদ্ধ রয়েছে, সংরক্ষিত রয়েছে। আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের নসিহতের জন্য আল্লাহ রাসূল কর্তৃক প্রদত্ত সেই ওয়াজ নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের ব্যবস্থা করেছে। এই জন্য এই ওয়াজ নসিহতের ধারা এটা আমার আপনার বানানো কোনো বিষয় না, আমরা কোনো আবিষ্কার করছি এমন কোনো বিষয় নয়, বরং আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগীর মধ্যে এই ওয়াজ নসিহতের ধারা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে গেছেন। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামকে কোনো আমলের ব্যাপারে উৎসাহিত করার প্রয়োজনীয়তা বোধ করতেন, ওই বিষয়ে সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন, নসিহত করতেন। যখন সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দেখতেন, তাদের সংশোধনের জন্য আল্লাহ রাসূল সেই বিষয়ে তাদেরকে ওয়াজ নসিহত করতেন। এবং মানুষ তার জীবনের যে মূল লক্ষ্য এবং মাকসাদ, আল্লাহকে চিনা, তার আখিরাতের সফলতার পথ স্পষ্ট হওয়া তার সামনে, এবং সেই পথ গ্রহণে উদ্বুদ্ধ হওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়েও সাহাবায়ে কেরামকে ওয়াজ নসিহত করতেন। জান্নাতের নিয়ামতের বিবরণ সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরতেন, জাহান্নামের কঠিন শাস্তির বিবরণ এইগুলো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরতেন। এইগুলাই হলো নববী নসিহতের ধারা। অতএব আমরা যারা এই ওয়াজ নসিহতের ধারা আজকে প্রতিষ্ঠিত রাখার জন্য সচেষ্ট আছি, আমরা যেন কখনোই হিম্মত হারা না হই, আমরা যেন কখনোই বিভ্রান্তির শিকার না হই। ওয়াজ নসিহতের ধারা এটা আম্বিয়ায়ে কেরামের ধারা। এই ধারাকে যদি বন্ধ করার জন্য কেউ অপচেষ্টা চালায়, সেটাকে প্রতিরোধ করা, এটা হলো ঈমানী ধারা। আমি কোনো লম্বা আলোচনা করব না, আমি বেশি ওয়াজ নসিহত করার ওরকম মানুষ না। কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে বলবো, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব। আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, এর আলোকেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি শেষ করব। কোরআনে কারীমের যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার বান্দা বান্দীদের মধ্যে, উম্মতে মুসলিমার মধ্যে, গোটা দুনিয়ার মানুষের মধ্যে একটা জামাত, একটা দল এমন হওয়া দরকার যাদের বৈশিষ্ট্য হবে তিনটা। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, এবং আল্লাহ প্রদত্ত ভালো বিধানগুলা, ভালো কাজগুলা
সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশনা জারি করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং সমাজে আল্লাহর নাফরমানির কোনো কিছু হতে দেখলে, পাপাচার অন্যায় অবিচার যদি সমাজে হয়, তাহলে সেই নাফরমানি এবং পাপাচার অন্যায় প্রতিরোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা সাধনা করবে। এই রকমের একটি জামাত, একটি দল আল্লাহর কোরআন বলতেছে এটা হওয়া দরকার। আমি মনে করি কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদ, এই কালিয়াকৈর উপজেলার জন্য এই ওলামা পরিষদটাই তো সেই দলে পরিণত হতে পারে। কি বলেন, ঠিক নয়? যে আল্লাহ রাব্বুল আলামিন যত ভালো বিধান দিয়েছেন, যত ভালো কাজের কথার নির্দেশনা দিয়েছেন মানব জাতিকে, পুরা কালিয়াকৈর বাসীকে সেই ভালো কাজগুলোর প্রতি আহ্বান জানাবে। এটাই তো আমি মনে করি কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদের অন্যতম প্রধান দায়িত্ব। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের নির্দেশনা। এলাকার মধ্যে এরকমের একটা অবস্থান তারা তৈরি করবে যে এলাকার মধ্যে কমপক্ষে ন্যূনতম কিছু ভালো কাজের নির্দেশনা তারা দিতে পারে, অল্প অল্প। এমনি তো পরিপূর্ণরূপে ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য তো রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন। রাষ্ট্রীয়ভাবে আল্লাহ প্রদত্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তো গোটা রাষ্ট্রের মধ্যে এক দুইটা, দুই চার পাঁচটা নয়, শতভাগ আল্লাহ প্রদত্ত বিধিবিধান রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা সেই রাষ্ট্রের দায়িত্বশীলদের কর্তব্য। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি পরিপূর্ণ সেই ধরনের লোক ক্ষমতাসীন না হয়, তাহলে কমপক্ষে সামাজিকভাবে, স্থানীয়ভাবে, এলাকা ভেদে এরকম শক্তিশালী জামাত তৈরি হওয়া দরকার, যে আল্লাহ প্রদত্ত বড় বড় বিধানগুলা, ইসলামের গুরুত্বপূর্ণ বিধিবিধানগুলা, এইগুলা যেন সমাজে নির্দেশনা জারির মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করার মতো একটা ক্ষমতা এলাকার মধ্যে তারা তৈরি করতে পারে। এইরকম একটা দলও প্রত্যেক এলাকায় সামাজিকভাবে গড়ে ওঠা দরকার। এটা কি কোনো অসম্ভব বিষয়? এটা অসম্ভব বিষয় না। আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশ তো 90% মুসলমানের দেশ। হ্যাঁ, অনেক মুসলমান এমন আছে যাদের দিলের মধ্যে ঈমান লুকায়িত আছে। ওখানে একটু ম্যাচের আগুন ধরানোর প্রয়োজন আছে, বারুদ আছে, ওইখানে বেশি কিছু লাগবে না। পাশে যদি মনে করেন ম্যাচের একটা কাঠি যার মধ্যে বারুদ আছে, আরেকটা কাঠির মধ্যে ম্যাচের সাইডে যে ঘষা দিলে আগুন ধরে, ওইটার মধ্যে ঘষা দিয়ে যদি একটার মধ্যে আগুন ধরান আর বাকি 4-5টা আশেপাশে থাকে, ওই 4-5টার মধ্যে আর ঘষা দিতে হবে না, ওই আগুনের থেকেই সেইগুলো অটোমেটিক কি করবে, আগুন ধরে যাবে। আল্লাহর রহমতে 90% মুসলমান প্রত্যেকের দিলের মধ্যে ঈমানি বারুদ আছে। প্রয়োজন হলো কিছু ম্যাচের কাঠি ম্যাচের বারুদে ঘষা দিয়া তার মধ্যে আগুন ধরাইয়া বাকিদের দিলের বারুদের মধ্যে আগুন ধরায় দেওয়া। আমি মনে করি এই উপজেলা ওলামা পরিষদ তারা যদি এরকমের একটা হিম্মত করে যে পুরা কালিয়াকৈর উপজেলার মধ্যে আমরা ন্যূনতম বড় বড় ইসলামের গুরুত্বপূর্ণ বিধান প্রকাশ্যভাবে কেউ এর বিরুদ্ধাচরণ করবে, এই রকমের হিম্মত যেন গোটা কালিয়াকৈর উপজেলার মধ্যে কেউ দেখাইতে না পারে, এরকমের একটা শক্তিশালী অবস্থান ওলামা পরিষদের কালিয়াকৈর জেলার মধ্যে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এই লোকগুলা বেশি না, এই যে এই মাহফিলে যারা আছেন তারা যদি সবাই ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে একমত থাকেন, এই উপজেলার মধ্যে আছে এরকম কোন শক্তি যেটার মোকাবেলা করতে পারে নাই, মোকাবেলা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলছেন, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একটা দল এমন হওয়া চাই যে যারা কল্যাণের পথে মানুষকে আহ্বান করবে।
কল্যাণের পথে মানুষকে আহ্বান করবে, আল্লাহ প্রদত্ত ভালো বিধানগুলোর নির্দেশনা জারি করবে। খালি নসিহত না, প্রথম পর্যায়ে হলো মানুষকে দাওয়াত দিবে, দ্বিতীয় পর্যায়ে হলো যে এমন একটা অবস্থা সৃষ্টি করবে যে ভালো কাজের, মোটা মোটা বড় বড় ভালো কাজের নির্দেশনা জারি করার মতো একটা অবস্থানও তৈরি করার জন্য সচেষ্ট হবে। আমরা যদি উদ্যোগ নেই, একটা গ্রামের মধ্যে, একটা থানার মধ্যে শতভাগ মানুষকে নামাজি বানানো, কি বলে এটা কি অসম্ভব একদম? পৃথিবীতে এই বর্তমান সময়েও কিছু কিছু এলাকা এমন আছে যেখানে শতভাগ মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমরা কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আমরা যদি এইরকমের একটা উদ্যোগ গ্রহণ করি যে কালিয়াকৈর উপজেলার কোনো মুসলমান নারী পুরুষ তারা যেন 5 ওয়াক্ত নামাজ থেকে বিরত থাকতে না পারে, এরকমের একটা পরিবেশ আমরা গোটা উপজেলার মধ্যে আমরা গড়ে তোলার চেষ্টা করব। এর জন্য আরেকটা কাজ, ওইটা যদি আমরা আগে করতে পারি তাহলে পরবর্তীটা করা সহজ হবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের ঈমানী চেতনা জাগ্রত করার জন্য, ঈমানী শক্তিতে বলীয়ান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানী কিতাব কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। প্রত্যেকটা মুসলমানের ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ ন্যূনতম কোরআন শিক্ষা করা। এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ঈমানী ফরিজা। কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদ তারা যদি প্রথম এই উদ্যোগ গ্রহণ করে যে কালিয়াকৈর উপজেলার মধ্যে কোনো একজন মুসলমানের কোনো সন্তান এমন থাকতে পারবে না যে ন্যূনতম কোরআন সহিষ্ণুভাবে শিক্ষা থেকে সে বঞ্চিত থাকবে, এরকম মুসলমানের কোনো সন্তান থাকতে পারবে না। কি বলেন, এটা কি অসম্ভব বিষয়? তো যে নাকি যার দিলের মধ্যে কোরআনের আলো, যার দিলের কোরআনের আলোর দ্বারা যার দিল আলোকিত হবে, কোরআনের আলোর দ্বারা যার দিল আলোকিত হবে, ওই ব্যক্তির দ্বারা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান 5 ওয়াক্ত নামাজের বিধান বাস্তবায়ন করা তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এটা কি আল্লাহর একটা বড় নিয়ামত না? এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা কি এর জন্য কোনো দরখাস্ত করছি? আল্লাহর কাছে দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছেন। সূরা রহমান থেকে আমি শুরু থেকে 2টা আয়াত তেলাওয়াত করলাম। এই সূরা রহমানের মধ্যে, পুরা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রতি দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর বড় বড় নিয়ামতের আলোচনা করেছেন। তো সেই নিয়ামতের আলোচনার সূচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনী নিয়ামতের আলোচনা দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন, অসীম দয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কোরআন দান করেছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিবরণের বর্ণনা ভঙ্গি, এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এটা বুঝাইতে চাইতেছেন যে দুনিয়াতে যত মানুষ আছে, মুসলিম অমুসলিম, মুসলমানদের মধ্যে মুত্তাকি, পরহেজগার, নেককার, আল্লাহর বদকার, সকলেই তো বাহ্যিক আকৃতির দিক থেকে মানুষ। কি বলেন, সকলেই মানুষের আকৃতি তো না? কাফের মুশরিকের আকৃতি ভিন্ন না? একই আকৃতি। যে একজন আল্লাহর বড় ওলি, আল্লাহ বুজুর্গ, তার যে আকৃতি, আল্লাহর বড় নাফরমান তার আকৃতিও কিন্তু তাই। আকৃতির দিক থেকে সমস্ত মানুষই এক ধরনের, চলাফেরার দিক থেকে সমস্ত মানুষই একই ধরনের, একই পথ দিয়া আল্লাহর নেককার বান্দারাও চলে, আল্লাহর নাফরমানরাও চলে। একই বাজার ঘাটে নেককার বান্দারাও বাজার ঘাট করে, নাফরমানরাও বাজার ঘাট করে।
তাহলে আকৃতির দিক থেকে সকলেই মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে মানব সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা বলে মানুষকে এটা বুঝাইতে চাইতেছেন যে আকৃতিতে সকলে মানুষ হইল, প্রকৃত মানুষ হবে সেই যার দিলের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে। কোরআনের শিক্ষা যার মধ্যে নাই, কোরআনের সংস্পর্শে যে আসতে পারে নাই, সে আকৃতিতে মানুষ হলেও প্রকৃত পক্ষে সে চতুষ্পদ জন্তু বা তার চাইতে বেশি নিকৃষ্ট। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে অনেক মানুষ এরকম আছে যাদেরকে আমি অন্তর দিয়েছি, বুঝ শক্তি দিয়েছি, কিন্তু হেদায়েতের কথা বুঝে না, কোরআন বুঝে না। দৃষ্টি শক্তি দিয়েছি কিন্তু কোরআন দেখার তৌফিক হয় না। শ্রবণ শক্তি দিয়েছি, আমার কালাম কোরআন শোনার সুযোগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলা আকৃতিতে মানুষ হলেও প্রকৃত পক্ষে এটা কুকুর আর শ্রীকালের ন্যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো আগে বাইরে বলছেন, বালহুম আযাল, বরং ওই কোরআন থেকে বিচ্ছিন্ন, আল্লাহর বিধানাবলী থেকে দূরে ওই সকল মানুষগুলা কুকুর আর শ্রীকাল থেকেও নিকৃষ্ট। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনার আলোকে মুসলমান সমাজের প্রতিটা ব্যক্তি, তার জন্য কর্তব্য হলো আল্লাহর কোরআনের সংস্পর্শে আসা, কোরআনী শিক্ষা ন্যূনতম অর্জন করা। এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানী ফরিজা। কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদ, এই পরিষদের একটা অন্যতম কর্মসূচি হওয়া চাই যে গোটা উপজেলার মধ্যে কোন একজন মুসলমানের সন্তান যেন কোরআনের ন্যূনতম শিক্ষা থেকে বঞ্চিত থাকতে না। যারা বয়সী হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, শিক্ষার বয়সে যারা কোরআন শিখেন নাই, তাদের জন্য উদ্যোগ গ্রহণ করা চাই যে তারা কবরে যাওয়ার আগে যেন নিজের সিনার মধ্যে কোরআন ধারণ করে তারপরে কবরে যেতে পারে। এইভাবে যদি উদ্যোগ নেয় তাহলে আল্লাহ কোরআন যেটা বলতেছে, ইমুরুনা বিল মারুফ, আস্তে আস্তে কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদ এমন শক্তি অর্জন করা দরকার যে গ্রামে গ্রামে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে প্রত্যেকটা মুসলমানকে যেটা বলতেছিলাম যে কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদ তারা পুরা উপজেলার মধ্যে এমন একটা শক্তিশালী অবস্থান গড়ে তুলবেন যে তারা নসিহাতের আকারে বলবেন, কিন্তু মুসলমানের গার্জিয়ানরা, অভিভাবকরা এটা অনুভব করবে যে এই কথার ব্যত্যয় ঘটানো সম্ভবপর নয়। প্রত্যেকটা মুসলমান স্কুলে পড়ান, হাই স্কুলে পড়ান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যবসায়ী বানান, যাই বানান, আগে তাকে মুসলমান বানাইতে হবে। আগে মুসলমানের তালিম তার দিলের মধ্যে ঢুকাইতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা বনি ইনসান, প্রত্যেকটা মানব সন্তান তারা ফিতরাতে ইসলামের উপরে, ইসলামের স্বভাব নিয়েই সে জন্মগ্রহণ করে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে ইসলাম গ্রহণ করা, হককে গ্রহণ করা, আল্লাহর কোরআনকে মানার মতো আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়া, সেই স্বভাব দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠান। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, পরবর্তীতে তার গার্জিয়ান, তার পরিবেশ, তার বাবা মা কাউকে ওই হেদায়েতের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আরো আগায় দেয়। আর অনেক গার্জিয়ান আর বাবা মা আছে যে সন্তানকে কোরআন থেকে দূরে সরাইয়া
তাকে ইহুদি আর খাতনা ছাড়া নাস্তিক আর মুরতাদে পরিণত করে দেয়। এই যে সন্তান যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত গ্রহণ করার যোগ্যতা, ইসলাম গ্রহণ করার স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, তাদেরকে তাদের গার্জিয়ান, তাদের পিতামাতা, তার অভিভাবক যদি তাদেরকে হেদায়েতের পথ থেকে ভিন্ন পথে পরিচালিত করে, তাকে নাস্তিকে পরিণত করে, তাকে মুরতাদে পরিণত করে, তাকে ইহুদিরা ছাড়াই পরিণত করে, তাকে ইসলাম বিদ্বেষী হিসেবে গড়ে তোলে, এর দায় শুধু ওই সন্তানের উপরে আসবে না, এর দায় ওই গার্জিয়ানের উপরে আসবে। আর সেই দায়ের কিয়দাংশ, পুরাটা না হইলেও কিয়দাংশ আসবে যারা সেই এলাকা দ্বীন ইসলামের কর্ণধার, যারা ইসলামের নেতৃত্ব দানকারী ওলামায়ে উম্মত, তারা যদি এই ব্যাপারে বাস্তবমুখী যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, ওর দায়ের কিয়দাংশ তাদের উপরেও বর্তাবে। আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ রাসূল আল্লাহর কাছে নালিশ দায়ের করবেন উম্মতের ওই তবকার বিরুদ্ধে যে যাদের সামনে কোরআন দুনিয়ার থেকে মিটানোর অপচেষ্টা হয়েছে, কিন্তু কোরআনী শিক্ষাকে তার সমর্যাদায় সেটাকে প্রতিষ্ঠিত রাখার কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে নালিশ করবেন। এই জন্য ওলামায়ে উম্মতের কর্তব্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ একটা জিম্মাদারি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে তার আগমন হয়েছিল, কি সকল জিম্মাদারি তিনি পালন করেছেন, কি সকল জিম্মাদারি পালন করার জন্য তার দুনিয়াতে আগমন হয়েছিল, কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করেছেন। এবং একই ধরনের আয়াত কোরআনে পাকের বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছে, যার মধ্যে এক নম্বরে আসছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম জিম্মাদারি ছিল উম্মতকে কোরআনে পাকের তেলাওয়াত শুনাইয়া তাদেরকে উম্মতকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া, কোরআনের তালিম দেওয়া, এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম জিম্মাদারি। প্রথমত কোরআনে পাকের তালিমের প্রথম ধাপ হলো শব্দ, এটা সহি শুদ্ধভাবে পড়ার মতো যোগ্য করে গড়ে তোলা মুসলমানদের সন্তানদেরকে, এটা হলো প্রাথমিক ধাপ। আর চূড়ান্ত ধাপ হলো ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, উম্মতকে কোরআনে কারীমের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং কোরআনে কারীমের বিধিবিধান বিস্তারিতভাবে তাদেরকে শিক্ষা দেওয়া, এটা উম্মতকে একেবারে চূড়ান্ত পর্যায়ে উম্মতকে শিক্ষা দেওয়া, এটাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি। আল্লাহর নবী যেহেতু আখেরি নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? আর কোন নবী আসার সম্ভাবনা আছে? কেউ যদি মনে করে, কেউ যদি এরকম সন্দেহ পোষণ করে যে আল্লাহর নবীর পরে আর কোন নবী আসতেও পারে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আজকে এইরকম মানুষও আমাদের সমাজে আছে যারা নিজেরা আল্লাহর নবীর পরে আরো একজনকে নবী মানে, আবার আমাদের সাধারণ মুসলমানদেরকে ইসলামচ্যুত করার জন্য, ইসলাম থেকে বিচ্যুত করার জন্য তাদের মধ্যেও দাওয়াতি কাজের সুযোগ লাভ করে। আমাদের সমাজে এরকম লোক আছে, আছে না? সম্প্রদায় আছে, কাদিয়ানি সম্প্রদায়। এই সম্প্রদায়ের ব্যাপারেও আমাদেরকে সোচ্চার থাকতে হবে। ওলামা পরিষদকে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আজকে আমাদের সমাজে এমন মানুষও আছে যারা মুসলমানদের মধ্যে খ্রিস্টবাদের দাওয়াত দেয়। জানেন আপনারা এরকম লোক আছে? এটা খালি আরেক ওই সীমান্ত অঞ্চলে না, আমাদের এই সমস্ত অঞ্চলেও আজকাল এই রকমের খ্রিস্টবাদের দাওয়াত দেওয়ালা কার্যক্রমে এখন বিভিন্ন জায়গায় শহরে বন্দরেও তারা করার মতো হিম্মত দেখাইতেছে। আজকে এটা আমাদের বড় দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন যে একটা দল
মুসলমানদের এমন মজবুত দল থাকা চাই যারা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের নির্দেশনা জারি করবে আর সর্বরকমের অন্যায় কাজের প্রতিরোধ করে তুলবে। এরকমের একটা জামাত মুসলমানদের মধ্যে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা যায়। আজকে এই ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা। আমাদের মধ্যে আইসা দেখা যাবে কাদিয়ানির দাওয়াতও দিতেছে, মুসলমানদের মধ্যে খ্রিস্টবাদের দাওয়াতও দিচ্ছে, নাস্তিক্যবাদের দাওয়াতও দেওয়ার সুযোগ লাভ করতেছে। এটা আমাদের বড় দুর্বলতা। আমাদেরকে ঐক্যবদ্ধ এই শক্তি অর্জন করতে হবে যে কোনো মুসলমানের কাছে কাদিয়ানিয়াতের দাওয়াত, আল্লাহর নবীর পরেও আর কোন নবী হতে পারে, খতমে নবুয়তকে অস্বীকার করার দাওয়াত দেওয়ার মতো যদি কেউ হিম্মত না করতে পারে, খ্রিস্টবাদের দাওয়াত দেওয়ার কোনো হিম্মত যদি করতে না পারে, এরকমের পরিবেশ, এরকমের শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এই কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদ তাদের একটা অন্যতম দায়িত্ব নিজেদের এইটা নির্ধারণ করা দরকার যে গোটা উপজেলার মধ্যে আল্লাহ প্রদত্ত মানুষকে আলোকিত মানুষে পরিণত করার নুসখা, প্রেসক্রিপশন, আল্লাহর কালাম, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, হাদা বালাগুল লিন্নাস, যে এই কোরআন আমি সৃষ্টিকর্তার পক্ষ থেকে গোটা মানব জাতির কাছে আমার পয়গাম। আর মালিকুল মুলুক, সমস্ত বাদশার বাদশাহ, আল্লাহর পয়গাম আল্লাহ তাআলা আমি আপনি প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন। আমাদের দেশের যদি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আমার বা আপনার কারো কাছে যদি একটা চিঠি পাঠায়, চিঠি কি বলে, চিঠি, এখন তো অনেক সময় হয় মোবাইলের মধ্যে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য বাস পাঠায় দেয়, অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যায়, যারা প্রধানমন্ত্রী আমাকে বলতেছে। ওইটা না, যদি সরাসরি প্রকৃত পক্ষেই কোনো একজন মানুষের কাছে যদি প্রধানমন্ত্রী একটা চিঠি পাঠায়, কি বলেন, সে কি আর জমিনে পায়ে মাটিতে হাঁটতে পারবে না উইরা হাঁটবে? মনে করবে আমার চাইতে আর এর উপরের মানুষ আর কেউ হইতে পারে। আরে দুনিয়ার প্রধানমন্ত্রী আর রাজা বাদশাহ, আমাদের বাংলাদেশের বাদশার প্রেসিডেন্টের কি মূল্য? আমেরিকার প্রেসিডেন্টও যদি হয় আর তার পক্ষ থেকে চিঠি আসে, তো সেই চিঠির মূল্য আর আহকামুল হাকিমিন মালিকুল মুলুক আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম, ওটার সাথে এই চিঠির কোনো তুলনা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের কাছে আল্লাহ ঘোষণা করতেছেন, হাদা বালাগুল লিন্নাস, এই কোরআন হলো আমি রব্বে করিমের পক্ষ থেকে আমার প্রতিটা বান্দার নিকট আমার পয়গাম। আমাদের জন্য এত বড় সৌভাগ্যের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমাদের ইসলাম ধর্মে এরকম নাই যে কোরআন শুধু ওলামারা পড়বে, সাধারণ মুসলমানরা পড়তে পারবে না, শিখতে পারবে না, এরকম কোনো ব্যবস্থা বা এরকম কোনো কথা কখনো শুনছেন? অনেক ধর্মে আছে যে ধর্মীয় গ্রন্থ যে কেউ ধরতেও পারে না, কিন্তু ইসলাম এরকম ধর্মের নাম নয়। ইসলাম তো প্রকৃত একমাত্র মনোনীত ধর্ম, যেই ধর্ম পালনের মাধ্যমে একজন দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তি নিশ্চিত করতে পারে। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, আমরা সেই ধর্মের ব্যাপারে খুব বেশি কিছু বলবো না, তবে এতটুকু কথা আল্লাহর কোরআন বলছে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে কোনো মানুষ যদি মনে করে যে কোনো ধর্ম পালনের মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে মুক্তি পাওয়া যায়, এরকম কেউ যদি মনে করে, তার এই বিশ্বাস করা, এই মনে করাকে ঠিক না বেঠিক? কি বলেন, ঠিক? ঠিক নয়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালনের মাধ্যমে মানুষ আখিরাতের মুক্তি লাভ করতে পারবে না। আখিরাতের ধ্বংস তার জন্য অনিবার্য, জাহান্নামে যাওয়া তার জন্য অনিবার্য। ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্ম পালনের মাধ্যমেই
একজন মানুষ আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হতে পারে, আল্লাহ সন্তুষ্টির বহিঃপ্রকাশের চূড়ান্ত জায়গা একজন মানুষ জান্নাতের অধিকারী হতে পারে। এটা একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নয়। আটরশির পিসাব আগের যে ছিল, আটরশির আগের পিসাব, সে থাকা অবস্থায় তাদের একটা পত্রিকা বের হইত, পত্রিকা দৈনিক আল মুজাদ্দেদ, নাম খেয়াল আছে কারো? মুজাদ্দেদ পত্রিকা। ওই পত্রিকার মধ্যে পিসাবের কিছু নসিহত আসতো বিভিন্ন সময়। তো ওই সময় আল মুজাদ্দেদ পত্রিকার মধ্যে এই নসিহত আসছে যে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের নাজাত এবং মুক্তি সে লাভ করতে পারবে। এই কথাটা কি ঠিক না ঠিক? এরকমের কথা বললে সেখানে কি বলতে হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমাদের এই ধরনের বিভ্রান্ত দল, তারাও কিন্তু আমাদের মুসলমানদেরকে সেই দলভুক্ত করার মতো অপপ্রয়াস চালার সুযোগ লাভ করতেছে। তো কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের দায়িত্ব কর্তব্য হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এমন শক্তি অর্জন করতে হবে যে উপজেলার মধ্যে এই রকমের কোন ইসলাম বিরোধী অন্যায় এবং বেদাত রুসুমাতের কথা কেউ যদি প্রকাশ্যভাবে বলার হিম্মত দেখাইতে না পারে, এরকমের একটা অবস্থা তৈরি করতে হবে। আজকে আমাদের সমাজে দেখা যায় ওয়াজ নসিহত করার করতে গেলে কত রকমের পেরেশানি উঠাইতে হয়, কিন্তু সমাজের মধ্যে কোরআন সুন্নাহ নিষিদ্ধ গান বাজনা এইগুলার আয়োজন এলাকায় এলাকায় হয়, সেইগুলা কোনো বেশি তেমন কোনো রকমের সমস্যার কারণ হয় না। এই ওলামা পরিষদকে এটারও সিদ্ধান্ত নিতে হবে যে এলাকার মধ্যে প্রকাশ্যভাবে, ব্যক্তিগতভাবে কে কি করবা সেটা তার বিষয়, কিন্তু এলাকার মধ্যে প্রকাশ্যভাবে কোরআন সুন্নাহ বিরোধী এই ধরনের প্রকাশ্য গান বাদ্যের আয়োজন, এটাও কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদের চেষ্টা এরকম থাকবে, এই উপজেলার মধ্যে এই ধরনের কোনো আয়োজন করা যাবে না। এইরকমের একটা অবস্থা গোটা উপজেলার মধ্যে ওলামা পরিষদকে গড়ে তুলতে হবে। এইটাই হলো কোরআন পাকের এই আয়াতের তাকাজা, চাহিদা, যে প্রত্যেকটা এলাকার মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত এলাকাভাবে, সামাজিকভাবে প্রত্যেকটা এলাকায় সমাজে থানায় গ্রামে এরকম শক্তিশালী জামাত তৈরি করতে হবে, যারা আল্লাহ ভালো বিষয়ের প্রতি মানুষকে আহ্বান করবে, আল্লাহর বিধানগুলা কমপক্ষে মোটা বড় বিধানগুলার নির্দেশনা জারি করার মতো শক্তি আর হিম্মত অর্জন করবে, আর আল্লাহর নাফরমানি এবং অন্যায় অপরাধ এগুলাকে সমাজ থেকে বিতাড়িত করার জন্য সর্বাত্মক ভূমিকা তারা পালন করবে। আজকে দেখা যায় আমাদের সমাজে প্রকাশ্যভাবে সুদী কারবার করে, আছে কিনা? সুদী কারবার করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সুদের বিরুদ্ধে কি করছেন? যুদ্ধ ঘোষণা করেছেন। অতএব কেউ ব্যক্তিগতভাবে কি করলো সেটা তো নাই, কিন্তু প্রকাশ্যভাবে এরকমের কোন সুদী কারবার এলাকার মধ্যে হবে, এই ধরনের কোন সুযোগ আর হিম্মত যেন কেউ দেখাতে না পারে, ওলামা পরিষদকে সেই রকমের একটা পরিবেশ গোটা উপজেলার মধ্যে সৃষ্টি করতে হবে। এইভাবে আমরা যদি পর্যায়ক্রমে আমরা গোটা উপজেলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই যে নির্দেশনা, যে একটা জামাত এরকম হবে যারা ভালোর দিকে মানুষকে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশনা জারি করবে, অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকমের একটা জামাত হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ চাহিদা। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা এলাকার মধ্যে যেন সেই রকমের জামাত তৈরি হতে পারে। হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে যারা কোন অন্যায় অপকর্ম সমাজে হতে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, যদি সামর্থ্য থাকে তাহলে শক্তির দ্বারা সেই অন্যায় অপকর্মকে প্রতিরোধ করার জন্য সচেষ্ট হতে হবে। যদি সেই পরিমাণ শক্তি না থাকে তাহলে দ্বিতীয়ত ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি শক্তির দ্বারা সেটাকে প্রতিরোধ করা সম্ভবপর না হয় তাহলে বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে সেটাকে প্রতিরোধ করার জন্য মানুষকে ঐক্যবদ্ধ এবং মানুষকে উৎসাহিত করতে হবে। আর সর্বশেষ হইল যে কমপক্ষে নিজে মনে প্রাণে ঘৃণা করতে হবে এবং মানুষের মধ্যেও সেই অন্যায় কাজের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য পরিবেশ তৈরি করতে হবে। এই রকমের একটা অবস্থা গোটা উপজেলার মধ্যে তৈরি করার জন্য কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদকে উদ্যোগ গ্রহণ করতে হবে। সেই উদ্যোগের ক্ষেত্রে আমি আগে যে বলছিলাম, বড় বিষয় হলো কোরআনী শিক্ষাকে সমাজে ব্যাপকভাবে বিস্তৃত করা। ছোটদের জন্য, বড়দের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে কোরআনী শিক্ষাকে সর্বতভাবে প্রতিষ্ঠিত করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে হবে। একটা তো আছে কওমি মাদ্রাসা, যেখানে কোরআনী শিক্ষার ব্যাপক বিস্তৃত শিক্ষা দেওয়ার ব্যবস্থাপনা। এই ব্যাপক শিক্ষার পাশাপাশি ন্যূনতম ফরজে আইন কোরআন শিক্ষার ব্যবস্থাপনা, এটা মাদ্রাসা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, এর বাহিরে বিভিন্নভাবে ব্যাপকভাবে গোটা উপজেলার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, আমাদের জন্য অত্যন্ত আফসোসের বিষয়, দুঃখজনক বিষয় যে আমরা 90% মুসলমানের দেশ। এই দেশের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় নিজেদের সন্তানদেরকে প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যে কোনো পর্যায়ে পুরো নিচের থেকে উপর পর্যন্ত যদি পড়ানো হয় তাহলে সূরা ফাতিহাটা সহিষ্ণুভাবে শিক্ষার কোনো ব্যবস্থা জাতীয় শিক্ষা ব্যবস্থায় নেই। আমাদেরকে ওলামায়ে কেরামকে এই দায়িত্ব পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিসে নবী হিসেবে ওলামায়ে উম্মতের উপরে এই দায়িত্ব অর্পণ করে গেছেন। আল্লাহর নবীগণ হাদিসের মধ্যে আসছে যে পূর্ববর্তী জামানায় উম্মতের তত্ত্বাবধান এটা ওলামায়ে কেরাম করতেন, এই আম্বিয়ায়ে কেরাম করতেন। এক নবী চলে গেলে আরেক নবী আসতেন, উম্মতকে দ্বীনের উপরে সহিভাবে পরিচালিত করা, তার তত্ত্বাবধান করা, উম্মতের মধ্যে কোনো বিচ্যুতি আসলে তাদেরকে সংশোধন করে আবার সঠিক পথে তাদেরকে পরিচালিত করা, এই জিম্মাদারি আম্বিয়ায়ে কেরামগণ দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আখিরি নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, এই জন্য তিনি এই উম্মতের তত্ত্বাবধানের জিম্মাদারি, উম্মতকে সঠিক পথে পরিচালিত করার জিম্মাদারি, উম্মতের মধ্যে কোনো গুমরাহি আসলে সেই গুমরাহি থেকে উদ্ধার করার জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে উম্মতের উপরে অর্পণ করেছেন। অতএব উলামায়ে উম্মত এই ক্ষেত্রে যদি দুর্বলতা প্রদর্শন করেন, এই ক্ষেত্রে যদি যথাযথ দায়িত্ব পালনে গাফলত করেন, তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতার আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো এই জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো যে এই যে কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদ, তারা ইতিমধ্যেই এলাকার মধ্যে একটা অবস্থান তৈরি করেছে, আজকের ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে এবং আরো এই ধরনের বিভিন্ন ভালো কাজের উদ্যোগ গ্রহণ করতেছে। এই উদ্যোগগুলোকে স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়নে আপনারা সকলেই সহযোগিতা করার জন্য সবসময় তৈরি থাকবেন কিনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন। কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যাই হোক, ইনশাআল্লাহ আমি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব। তো যেই কথা বলতেছিলাম, কোরআন আল্লাহ প্রদত্ত মহা দৌলত, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সবচেয়ে মজবুত মাধ্যম হলো কোরআন কারীম।
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। যে আমার বান্দারা, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রশি কি? হাদিসে পাকের মধ্যে আসছে, আল কোরআন হাবলুল্লাহিল মাতিন। কোরআন এইটাই হলো আল্লাহর মজবুত রশি। কোরআনের মজবুত রশি এমন রশি যে এটার এক পাশ হলো আল্লাহর হাতে, আরেক পাশ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে ধরার মতো সুযোগ করে দিয়েছেন। যে কেউ যদি কোরআনের রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারে, তো এই কোরআনের রশি তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। এবং কোরআন এমন এক কিতাব, যেই কিতাব সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আসে যারা আল্লাহর খাস পরিবারভুক্ত মানুষ, আল্লাহর খাস পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত সেই বিশেষ মানুষগুলা কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিয়েছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যে কোরআন ওয়ালা যারা হবে তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর বিশেষ বান্দাবান্দি। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের ময়দানে মানুষ যখন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে, আমরা উঠাউঠি না করি, একটু বসি ইনশাআল্লাহ, আরো সামনে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ভয়াবহ মুহূর্তে যখন মানুষ পেরেশান থাকবে, বিভিন্ন জন বিভিন্ন কারণে আটকা পড়বে, আল্লাহর দরবারে সুপারিশের প্রয়োজন হবে। আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি দুনিয়াতে আল্লাহর কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরে, তো কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহ সেই বান্দার পক্ষে এমন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের সুপারিশ আল্লাহর ওই বান্দার পক্ষে আল্লাহ তাআলা কবুল করবে। এবং আল্লাহ রাসূল বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে কোরআন এমন এক কিতাব, এই কিতাবকে যে দুনিয়াতে তার জিন্দেগির প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, নিজের সন্তান সন্ততির ক্ষেত্রে, নিজের সামাজিক জীবনে, সর্বতোভাবে যারা কোরআনকে নিজেদের সামনে আঁকড়ে থাকবে, নিজেদের সামনে রাখবে, কোরআন কিয়ামতের দিন তাকে টেনে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। ফামান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। আর আল্লাহর যেই বান্দা কোরআনকে দুনিয়াতে যখন এরকম অবহেলার নজরে দেখবে যে কোরআনকে সর্বক্ষেত্রে সে নিজের পিছনে ফেলে রেখে তার ব্যক্তিগত জীবনেও কোরআনের অনুসরণ করে না, কোরআনের তেলাওয়াত শিখে নাই, কোরআনের তেলাওয়াত করে নাই, কোরআনের বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করে নাই, সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে আমানত আল্লাহ তাআলা দিয়েছেন, সন্তান সন্ততিকে কোরআনের শিক্ষা দেয় নাই, নিজের পরিবারের মধ্যে কোরআনী বিধানের বাস্তবায়নের কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, সমাজের মধ্যে আল্লাহর কোরআনকে বাস্তবায়নের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, কোরআনী শিক্ষাকে সমাজ থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলায় তার কোনো প্রোগ্রাম ছিল না, কোনো আয়োজন ছিল না। আল্লাহ রাসূল বলেন, কোরআন তাকে কিয়ামতের দিন ধাক্কায় নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই জন্য আমরা কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরি, নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ, রাষ্ট্র এবং নিজের সন্তান সন্ততি, নিজের আশপাশের লোক সকলের মধ্যে কোরআনের আলো জ্বালিয়ে দেওয়ার আমরা চেষ্টা করি। কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা সবাই চাই যে আমাদের সমাজটা আলোকিত সমাজ হোক, কি বলেন, চাই না?
আমাদের প্রত্যেকটা সন্তান আলোকিত মানুষ হোক, চাই কিনা? আমাদের সমাজটা আলোকিত সমাজ হোক, আমাদের দেশটা আলোকিত দেশে পরিণত হোক, আমরা এটা চাই। কিন্তু সমাজ কিভাবে আলোকিত হবে, আমার সন্তান সন্ততি আলোকিত মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবে, এটা যিনি আমাকে সৃষ্টি করছেন, আমার সন্তান সন্ততিকে সৃষ্টি করেছেন, যিনি সমাজকে, এই সমাজকে যিনি নির্মাণ করেছেন, সেই আল্লাহকে ভালো করতে পারবেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন যে আমি সমাজকে আলোকিত সমাজ করার জন্য, তোমাদের সন্তানগুলাকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমি তোমাদেরকে আমার কালাম কোরআনে কারীম আমি তোমাদেরকে দান করেছি। কোরআন আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে কোরআন হলো এমন কিতাব, যে কিতাব আমি আমার নবীকে দান করেছি, উদ্দেশ্য হলো এই কিতাবের মাধ্যমে আমার নবী, নবীর পরে ওলামায়ে উম্মত ওয়ারিসে নবী, তারা মানুষকে কোরআনের মাধ্যমে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে পরিচালিত করবে। আজকে সারা দুনিয়াব্যাপী মুসলমানদের যে অধঃপতন, এই অধঃপতনের পিছনের মূল রহস্য যদি আমরা তালাশ করি, তাহলে দেখবেন মূল রহস্য, মূল কারণ, মূল বুনিয়াদি বিষয় হলো কোরআন থেকে মুসলমানদের বিচ্যুতি এবং বিচ্ছিন্নতা। আমাদের এই পাক ভারত উপমহাদেশ ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যিনি রেখেছেন, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এই গোটা ভারতবর্ষ, যার মধ্যে আমাদের বাংলাদেশও আছে, এই গোটা ভারতবর্ষকে ব্রিটিশ থেকে, ইংরেজ থেকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য কি পরিমাণ মেহনত করেছেন, ওনার সম্পর্কে এই কথা আছে যে আদি জিন্দিগি জেল মে আর আদি জিন্দিগি রেল মে, অর্থাৎ ওনার জিন্দিগির অর্ধেক এই গোটা ভারতবর্ষকে ব্রিটিশ থেকে মুক্ত করার জন্য জিন্দিগির অর্ধেক জেলে কাটায় দিয়েছেন, আর অর্ধেক জিন্দিগি গোটা ভারতবর্ষে সফর করতে গিয়া রেলগাড়িতে বাকি জিন্দিগির অর্ধেক কাটায় দিয়েছে। সেই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি জীবনের শেষ প্রান্তে একবার মারাত্মক জেল ওনাকে দিল, মাল্টার জেল। রেশমি রুমাল আন্দোলন, এই ভারতবর্ষের, ভারতের স্বাধীনতা অর্জনের জন্য ওলামায়ে কেরামের যে মেহনত মুজাহাদা, ওলামায়ে কেরামের যে আন্দোলন সংগ্রাম, সে আন্দোলন সংগ্রামের অন্যতম একটি আন্দোলনের নাম হলো রেশমি রুমাল আন্দোলন। সেটা একটা বড় ইতিহাস, ওই দিকে আমি যাব না। এই রেশমি রুমাল আন্দোলন করতে গিয়ে ধরা পড়ে যান। ধরা পড়ার পরে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে মাল্টার জেলে ওনাকে দ্বীপান্তরিত করা হয়, জেল দেওয়া হয়। তো ওইখানে কয়েক বছর ওখানে কাটছে। তো জেলে থাকলে মানুষ লেখাপড়া, অন্য কর্মব্যস্ততা, এইগুলা তো আর থাকে না। তো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এই মাল্টার জেলে থাকা অবস্থায় তিনি খুব নিজের মুসলিম উম্মাকে নিয়ে খুব ফিকির করেছেন যে মুসলিম উম্মার এই অধঃপতনের কারণ কি। এই ভারতবর্ষে 700 বছর মুসলমানদের রাজত্ব ছিল। এই মুসলমানদের রাজত্ব, এই মুসলমানদের হাতছাড়া হওয়ার মূল কারণ কি, এই কারণটা উনি চিহ্নিত করার জন্য খুব চিন্তা ফিকির করেছেন। তো এই চিন্তা ফিকির করে চিহ্নিত করার পরে যখন মাল্টার জেল থেকে উনি মুক্তি পেয়েছেন, মুক্তি লাভ করেছেন, তো মানুষ তাকে সম্বর্ধনা দেবে এবং তিনি মুক্তি পাওয়ার পরে যখন প্রথম তার অভিব্যক্তি, তার কিছু বক্তব্য এরকম দিবেন, তো বহু মানুষ, বহু ওলামায়ে কেরাম একত্রিত হয়েছে। তো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেল থেকে বের হওয়ার পরে যারা তাকে ইস্তেকবাল করার জন্য আসছে, জেল থেকে বের হওয়ার পরবর্তী প্রথম বক্তব্য শোনার জন্য যারা আসছে, তাদেরকে লক্ষ্য করা শাইখুল হিন্দ দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি মাল্টার জেলে থাইকা উম্মতে মুসলিমার অধঃপতন এর কারণ আমি চিহ্নিত করার জন্য চেষ্টা করেছি, খুব
চিন্তা ফিকির করেছি। চিন্তা ফিকির করে আমি দুইটা কারণ চিহ্নিত করেছি। কয়টা কারণ? উম্মতে মুসলিমা অধঃপতনের কারণ চিহ্নিত করেছেন। কে চিহ্নিত করেছেন? এই গোটা ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের অগ্রনায়ক শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় চিন্তা ফিকির করে জেলখানা একেবারে ফারেক, কোনো কর্মব্যস্ততা নাই, সেই ফারেক অবস্থায় ব্যাপক চিন্তা ফিকির করে উম্মতে মুসলিমার অধঃপতনের কারণ চিহ্নিত করেছেন। কয়টা? দুইটা কারণ। উনি এটা বের হওয়ার পরে আলোচনাটা করেছেন। তার মধ্যে একটা কারণ হলো উম্মতে মুসলিমার শক্তির একটা মূল বুনিয়াদ হলো ঐক্য। সেই ঐক্য না থাকা, অনৈক্য মুসলমানদের, এটা হলো অধঃপতনের একটা অন্যতম কারণ। আর দ্বিতীয় কারণ হলো কোরআন থেকে বিচ্ছিন্নতা। তো আজকে গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে মুসলমানদের যে অধঃপতন, এই অধঃপতনের পিছনে মূল কারণ হলো অনৈক্য এবং কোরআন থেকে বিচ্ছিন্নতা। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।